হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের থার্ড সেমিস্টারে আইডিসির মধ্যে রুরাল স্টাডিজ রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমের যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়ন বা রুরাল স্টাডিজ বলতে কি বোঝায়। যেখানে প্রথমে রয়েছে গ্রামীণ সমাজ, অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ নিয়ে আন্তঃবিষয়ক গবেষণা। দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়নের মূল উদ্দেশ্য কি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং গ্রামীণ সমস্যার সমাধান করা। খ নম্বরটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি। যেখানে রয়েছে কৃষিভিত্তিক অর্থনীতি এবং সরল জীবনযাত্রা, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী 4 নম্বর কোশ্চেনটা রয়েছে গ্রামীণ অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করে কৃষি এবং সংশ্লিষ্ট কার্যকলাপ, যেটার অ্যান্সার হচ্ছে গ। পরবর্তীতে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অধ্যয়নের যে পরিধি বা স্কোপ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত। যেখানে অ্যান্সারটা হবে ঘ নম্বর, উপরের সবগুলি, মানে গ্রামীণ ভূগোল, গ্রামীণ সমাজবিদ্যা, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি সবগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 6 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ দারিদ্রতা দূরীকরণের গ্রামীণ অধ্যয়ন কেন অন্তর্ভুক্ত। এখানে যে অ্যান্সারটা হবে খ নম্বর হবে, দারিদ্র্যের কারণ এবং সমাধান পথ খুঁজে বের করার জন্য। খ নম্বরটা হবে অ্যান্সার 6 নম্বরের। পরবর্তীতে 7 নম্বর যেটা রয়েছে ভারতে গ্রামীণ জনসংখ্যার হার কত। যেখানে হচ্ছে অনেক বেশি, মোট জনসংখ্যার প্রায় 2/3। গ নম্বরটা হবে অ্যান্সার। এর পরবর্তী যে 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রামীণ অধ্যয়নের কোন দিকের সঙ্গে সম্পর্কিত। যেখানে হবে গ নম্বরটা অ্যান্সার হবে গ্রামীণ প্রশাসন এবং রাজনীতি। 9 নম্বর যেটা কোশ্চেন আছে এটা হচ্ছে গ্রামীণ সমাজে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো নিরক্ষরতা এবং স্বাস্থ্যসেবার অভাব। গ নম্বরটা অ্যান্সার। 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট গ্রামীণ অধ্যয়নের কোন পরিধির অংশ। যেখানে হচ্ছে খ নম্বরটা হবে অ্যান্সার সামাজিক ও মানব সম্পদ উন্নয়ন। 11 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গ্রামীণ এবং শহরের সমাজের মধ্যে প্রধান পার্থক্য কিসের ভিত্তিতে করা হয়। জনসংখ্যার ঘনত্ব, জীবিকা এবং জীবনধারা। গ নম্বরটা হবে অ্যান্সার। যেটা 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন শব্দটি গ্রামীণ অধ্যয়নের কোন অংশের সঙ্গে জড়িত। যেখানে গ নম্বরটা হবে অ্যান্সার গুরুত্ব এবং প্রয়োগ। 13 নম্বর যে কোশ্চেনটা বা শেষে যে আমাদের আজকের কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কোন ক্ষেত্রে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করে। যেখানে অ্যান্সারটা হবে খ নম্বর কৃষি এবং গ্রামীণ উন্নয়নে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল এই 13টি কোশ্চেন ছিল। আশা করি তোমাদের এগুলি হেল্পফুল হবে। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তো আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এগুলির মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা যে আমাদের এই অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ডেভেলপিং পিরিয়ডে রয়েছে এটার মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের কাছে কোর্সগুলি রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।